বাবুই পাখিকে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের কালজয়ী এ ছড়ায় বাবুই পাখির প্রধান আস্তানা গ্রাম বাংলার ঐতিহ্য তালগাছ যেমন এখন আর দেখা যায় না, তেমনি দেখা মেলে না ছড়ার নায়ক বাবুই পাখিও। মানুষকে মানবিকভাবে জাগ্রত করার জন্য কবি রজনীকান্ত সেন তার স্বাধীনতার সুখ কবিতাটি রচনা করেন। বাবুই পাখি সত্যিকার অর্থে শিল্পী পাখি। বাবুই পাখিটাকে বলিছে চড়াই, কুড়ে ঘরে খেয়ে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হেসে কয় সন্দেহে কি তাই, কষ্ট পাই তবু থাকি নীরব আশায়। কাঁচা হোক পা হোক নিজ হাতের গড়ারে মোর কাঁচা ঘরের খাসা। শুনেছি এই মঠের বাজার দক্ষিণে চার অনেক বাবুই পাখির বাসা হয়েছে। আমি অনেক দূর থেকে এই বাসাগুলো দেখতে এসেছি, আমার দেখে খুবই ভালো লাগলো। এখন আর সারিবদ্ধ তালগাছের পাতায় ঝুলতে দেখা যায় না তাদের শৈল্পিক বাসা। কিচিরমিচির শব্দে মুখরিত হয় না গ্রাম বাংলার জনপথ। নির্বিচারে বৃক্ষ নিধন, কীটনাশকের ব্যবহার, শিকারীদের দৌরাত্ম্য, অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাবুই পাখি বিলুপ্ত হতে বসেছে। তবে বর্তমানে মাদারীপুরে কিছু এলাকায় বাস্তবে বাবুই পাখির বাসার দেখা মিলেছে। জায়গায় একটা তালগাছ আছে, ঠিক আছে, পাখিতে বাসা বানাইছে অনেক সুন্দর করে, এত সুন্দর করে বানাইছে যে দেখতেই ভালো লাগে। ঠিক অনেক লোক আইসা দাঁড়াই থাকে, দাঁড়াই দেখে, তার দেখতে অনেক ভালোই লাগে আর কি, মনটা ভালো লাগে দেখলে। ওই পাখির বাসাগুলো দোল খায় অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি এইসব আইসা এই জায়গায় দাঁড়ায় দেখি। নিপুণ শিল্পকর্মে দৃষ্টিনন্দন ঝুলন্ত বাসা তৈরির জন্য বাবুই পাখি বিখ্যাত। বাসা বানানোর জন্য বাবুই খুব পরিশ্রম করে। সন, খেজুর পাতা ও অন্যান্য শক্ত জাতীয় ঘাস দিয়ে বাবুই বাসা বুনে থাকে। সেই বাসা যেমন আকর্ষণীয় তেমনি মজবুত। শক্ত বুননের এ বাসা সহজে ছেঁড়া যায় না। অনেকে বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে থাকেন। পৃথিবীতে এরকম কোনো কারিগর বানাইতে পারবে না এই বাসা, এরকম কোনো পাখিও বানাইতে পারবে না। কিভাবে রাখছে, বৃষ্টি আসলে বৃষ্টি তার বাসায় ঢোকে না, নিচ দিয়ে পড়ে যায় পানি, ঠিক আছে। এরকম কোনো পাখি দেখি না যে এরকম বাসা তৈরি করতে পারে। কিচিরমিচির শব্দে মুখরিত বুনন শিল্পীদের দেখতে পেয়ে খুশি এলাকাবাসী এবং দর্শনার্থীরা। আমাদের এলাকায় কোনো তাল গাছ নেই, আমাদের ব্যাপারী বাড়ি ঘাটায় এই ব্রিজের করে একটা তাল গাছ আছে। এই তাল গাছটায় প্রায় 200-250 মতো এর কাছে বাসা করছে। ডাক হলে পাখির ডাক হলে খুব ভালো লাগে। আমাদের বাড়ির ঘাটায় একটা তাল গাছ আছে, কিছু পাখি এসে সেখানে বাসা বাঁধছে, এমন সুন্দর ভাবে সে বাসা বাঁধছে যা অন্য কোনো শিল্প এরকম সুন্দর করে বাসা বাঁধতে পারে না। তাল খেজুরের প্রকল্প আছে। প্রকল্পটি চালু হলে মাদারীপুর জেলায় অনেক তাল গাছ রোপণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। তাল গাছও কমে গেছে এবং তাল গাছ ছোট যা 2-4টে দেখা যায়, সেখানে বাবুই পাখির কোনো বাসা দেখা যায় না। শুধু বাবুই পাখি এখন তাল গাছে কোথায় বাসা বাঁধে এটাও আমরা কেউ জানি না। তবে এই বিষয় নিয়ে আমাদের যশোর সার্কেল পেপে একটা তাল খেজুর প্রকল্প আছে। এই প্রকল্পটা যদি কাজ চালু হয় তাহলে হয়তো আমাদের মাদারীপুর জেলায় আমরা অনেক তাল গাছ খেজুর গাছ লাগাই দেবো এবং তখন হয়তো এই সমস্ত তাল গাছে এই বাবুই পাখি বাসা আমরাও ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও দেখতে পাবে। গ্রামগঞ্জে তালগাছের সংখ্যা কমে যাওয়ায় বলা চলে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। সরকারিভাবে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলা হলেও তা বাস্তবায়নে নেই তেমন কোনো উদ্যোগ। এছাড়া উদ্যোগ গ্রহণ হলেও তা বিলুপ্তির আগেই করা উচিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।